আমাদের রনি ভাই এখানে আছেন। আমার কাছে মনে হয় যে সেখানকার রাজনীতি যদি বিএনপি কেন্দ্রিক থাকতো, একতাবদ্ধ সবাই থাকতো, তাহলে রনি ভাই আজকে এমপি থাকতেন। আমরা খুলনা বিভাগের মানুষ, আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর মুখকে উজ্জ্বল করতে পারিনি। আমাদের শোচনীয় পরাজয় হয়েছে। এর পিছনে আসলে কি কি কারণ আছে, সেই কারণগুলো অবশ্যই আমাদের উদ্ঘাটন করা দরকার। যেহেতু বাংলাদেশ সরকারের প্রধান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন, অবশ্যই এর পিছনে অনেক কারণ আছে। আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, এই এলাকার রাজনীতি যেহেতু অনেকটা দুর্বল হয়ে গেছে, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আবারও আমাদের এই অঞ্চলের রাজনীতি জাতীয়তাবাদের ঘাঁটি হিসেবে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যে আমাদের প্রধান কাজ গ্রুপিং না রাখা। আমাদের একজন প্রার্থী হয়েছে, কেউ বিদ্রোহী হয়েছে, কেউ গ্রুপিং করেছে, কেউ জামাতের সাথে ভোট করেছে। আমার কাছে মনে হয়েছে যে সে এমপি হলে আমার লাভটা কি, এরকম চিন্তা চেতনা অনেকের ছিল। আমাদের ঝিনাইদহ জেলায় সদর কালীগঞ্জ বিএনপি মনোনীত প্রার্থী জিততে পারবে না, এটা কি কল্পনা করা যায়? আমরা বাদ দিলাম যে কোটচাঁদপুর, মহেশপুর, সেখানে না হয় জামাতের কিছুটা অবস্থান ভালো, তারপরেও মানে এতটা অবস্থান ভালো না যে তারা আসলে মানে এইভাবে বিজয়ী হবে একতরফা ভাবে। আমাদের রনি ভাই এখানে আছেন। আমার কাছে মনে হয় যে সেখানকার রাজনীতি যদি বিএনপি কেন্দ্রিক থাকতো, একতাবদ্ধ সবাই থাকতো, তাহলে রনি ভাই আজকে এমপি থাকতেন। যাই হোক, আমাদের প্রথম যে কাজ, আমাদের ঝিনাইদহ জেলাকে গ্রুপিং মুক্ত করা। এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? গ্রুপিং থাকলে রাজনীতি শেষ হয়ে যাবে এবং আগামীতে আপনারা যারা স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান হইতে চান, ওয়ার্ড কাউন্সিলর হইতে চান, কেউ হইতে পারবেন না। আপনি প্রার্থী হবেন আর একজন জামাতের পক্ষে ভোট করবে। এখন জামাতের প্ল্যানটা কি? জামাতের প্ল্যানটা হলো আমাদেরকে বিভক্ত রাখা, বেশি বেশি গ্রুপিং সৃষ্টি করে দেওয়া এবং পিছন থেকে আরেকজন বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া। জামাতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে আর্থিক সাপোর্ট দেওয়া, যে তুমি ইলেকশন করো, যা লাগে আমি দিব। জাতীয় নির্বাচনে এই ঘটনাগুলো ঘটেছে, আমার আসলে ঘটেছে, আমি জানি। জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান ফান্ডিং করেছে। যাই হোক, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। স্থানীয় নির্বাচনে ঝিনাইদহ জেলার অধিকাংশ ইউনিয়নে আমাদেরকে জিততে হবে। সবগুলো জিততে হবে এটি আমি বলি না, কারণ সব বলে কিছু নাই। বিএনপি অধিকাংশ মানুষকে আমি মনে করি অন করে, বা অধিকাংশ মানুষ বিএনপিকে অন করে। বিএনপি অবশ্যই সবাইকে অন করে, কিন্তু বিএনপিকে তো আর সবাই ভালোবাসবে না, তাই না? সমাজের শতভাগ মানুষ কি বিএনপিকে ভালোবাসবে? ভিন্নমত থাকবে। অর্থাৎ অধিকাংশ মানুষ বিএনপিকে অন করে, ঠিক কিনা? এই মানুষের ভোট আমাদের নিতে হবে। আর এই জন্য আমি বলবো, যারা স্থানীয় নির্বাচনে নির্বাচন করতে চান, আপনারা প্রার্থী হন, কোনো সমস্যা নেই, কিন্তু দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার বাইরে কেউ ইলেকশন করতে পারবে না। এই নীতিতে আপনারা বিশ্বাস করেন? তাহলে এখন থেকে এই বার্তা পৌঁছে দিবেন যে ভাই, তুমি প্রচারণা করো, সমস্যা নেই, তোমার পারফরমেন্স শো করো, সমস্যা নেই, কিন্তু দলের বিরুদ্ধে গেলে আমরা কিন্তু তোমাকে সমর্থন দিব না, এমনকি মানবও না। বিদ্রোহী হওয়ার কোনো সুযোগ নাই। কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে একজনও বিদ্রোহী হওয়ার কোনো সুযোগ নাই। বিদ্রোহী হওয়ার কোনো সুযোগ নাই। এত দয়াল আর এত দরদ দেখালে রাজনীতি করা যাবে না। স্থানীয় নির্বাচন নিয়ে এইটাই আমার বার্তা। আমাদের ছাত্র দল, যুব দল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের
রাজনৈতিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মশালার প্রয়োজন। এবং এই গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি 1 বছরে একটি পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেকটা ইউনিয়নে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে খুব শীঘ্রই প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে এবং সেখানে জাতীয়তাবাদের দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে নেতৃবৃন্দকে, কর্মীবৃন্দকে জানানো হবে। আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, জেলার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের ভাই, সহযোদ্ধা, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক চর্চা, রাজনীতিকে সমৃদ্ধ করা, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এই কঠিন কাজে যদি আপনারা আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি সফলকাম হব।